নমস্কার বন্ধুরা, আরও একটি গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করব, যেখানে পশ্চিমবঙ্গে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে নতুন নিয়োগ শুরু হলো এবং তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে ক্লাস 8 পাস শিক্ষাগত যোগ্যতা থেকেই। অর্থাৎ ক্লাস 8 পাস শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন প্রত্যেকে অ্যাপ্লিকেশন করতে পারবে। যেখানে অ্যাপ্লিকেশন করা লাস্ট ডেট 31শে ডিসেম্বর 2024 তারিখ পর্যন্ত এবং পুরোপুরি পার্মানেন্ট এবং সম্পূর্ণভাবে সরকারি চাকরি রয়েছে। যেখানে তোমরা বেতন পেয়ে যাবে লেভেল 1-এর, অর্থাৎ 17,000 থেকে 43,600 হচ্ছে এটার পে ম্যাট্রিক্স, এবং তার সাথে সাথে তুমি ডিএ, এইচআরএ এই সমস্ত বিভিন্ন অ্যালাউন্সগুলো পেয়ে যাবে। এবং এখানে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে 18 থেকে 40 বছর পর্যন্ত। তো সেক্ষেত্রে সুবর্ণ সুযোগ রয়েছে। এই ভিডিওটি পুরোপুরি দেখো এবং প্রত্যেকেই অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে। আজকে এই ভিডিওতে এই নিয়োগ সংক্রান্ত যা কিছু তথ্য রয়েছে সেই সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে, কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, সিলেকশন প্রসেস থেকে শুরু করে তোমাদের পরীক্ষা কবে হবে সেই সংক্রান্ত তথ্য নিয়ে আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটি দেখো। তার পাশাপাশি তোমরা প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং এই ধরনের নিয়মিত চাকরি বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এই চ্যানেল থেকে তোমরা পশ্চিমবঙ্গের এবং কেন্দ্রীয় সরকারের গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তিগুলি সময় মতো পেয়ে যাবে। তো দেখো, আজকে যে বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি, এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, অফিস অফ দ্য প্রিন্সিপাল, মিদনাপুর মেডিকেল কলেজের তরফ থেকে। অর্থাৎ পশ্চিম মেদিনীপুরে মিদনাপুর মেডিকেল কলেজে তোমরা পোস্টিং পাবে। এবং দেখো, এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 22শে নভেম্বর 2024 তারিখে, যেখানে বিজ্ঞপ্তি নম্বর তোমরা দেখতে পাচ্ছ। এবং এই যে রিক্রুটমেন্ট নোটিশ রয়েছে, এই নোটিশ সম্পর্কে সম্পূর্ণভাবে আলোচনা করব, পুরোপুরি দেখতে থাকো। তো দেখো, এখানে একটি তথ্য তোমাদের জানিয়ে রাখি, এই বিজ্ঞপ্তির ক্ষেত্রে তোমাদের যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেই পোস্টের নাম হচ্ছে ডোম অথবা ডিসেকশন হল অ্যাটেন্ডেন্ট। অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে, যেখানে দেখো ফর দ্য ডিপার্টমেন্ট অফ অ্যানাটমি, এমএমসি, পশ্চিম মেদিনীপুরে তোমরা কিন্তু পোস্টিং পাবে। এবং এখানে অ্যাপ্লিকেশন করা লাস্ট ডেট 31শে ডিসেম্বর 2024 তারিখ পর্যন্ত। অর্থাৎ এই যে নির্দিষ্ট সময় রয়েছে, এই নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে, যেখানে তোমরা স্পিড পোস্টের মাধ্যমে অ্যাপ্লিকেশন সেখানে পাঠাতে পারবে। এবং দেখো, এখানে আরও একটি তথ্য, এখানে ওয়েবসাইটগুলো কিন্তু দেওয়া রয়েছে, wbhealth.gov.in অথবা মিদনাপুর mmc.ac.in, এই নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তুমি এই বিজ্ঞপ্তি সম্পর্কিত প্রত্যেকটি তথ্য এবং এই নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটি আপডেট তোমরা সময় মতো পেয়ে যাবে। তো দেখো, এখানে ভ্যাকেন্সির ক্ষেত্রে তোমাদের যা রেখে টোটাল 3 জনকে নিয়োগ করা হচ্ছে, এসসিতে 1 জনকে এবং জেনারেল ক্যাটাগরিতে 2 জন এখানে চাকরি পাবে। পুরোপুরি পার্মানেন্ট সম্পূর্ণভাবে সরকারি চাকরি রয়েছে। স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে তোমরা কিন্তু পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে। দেখো, এখানে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলা হচ্ছে ক্লাস 8 পাস। অর্থাৎ যদি তুমি ক্লাস 8 পাস করে থাকো, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। যেখানে রোপা 2019-এর পে স্কেলে তুমি লেভেল 1-এর বেতন পাবে। লেভেল 1-এর বেতন 1700 হচ্ছে গ্রেড পে। অর্থাৎ তোমাদের জানা রাখি 17,000 থেকে 43,600 হচ্ছে এটার পে ম্যাট্রিক্স। ঠিক আছে, 17,000 থেকে 43,600 হচ্ছে এটার পে ম্যাট্রিক্স। তো সেক্ষেত্রে নির্দিষ্ট হারেই তোমরা বেতন পাবে এবং তার সাথে সাথে তুমি ডিএ, এইচআরএ এই সমস্ত বিভিন্ন অ্যালাউন্সগুলো পেয়ে যাবে। অর্থাৎ রাজ্য সরকারের পুরোপুরি পার্মানেন্ট এবং সম্পূর্ণভাবে সরকারি চাকরি রয়েছে। এবং দেখো, এখানে আরও একটি তথ্য বলা হয়েছে, অভিজ্ঞতা মিনিমাম 1 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স কিন্তু চাই ইন দ্য সেম টাইপ অফ ওয়ার্ক ইন গভর্নমেন্ট হেলথ ইনস্টিটিউশন অথবা হসপিটাল থেকে। তাহলে তুমি এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো। অর্থাৎ ক্লাস 8 পাস শিক্ষাগত যোগ্যতা মিনিমাম, এবং তার সাথে সাথে এই রিলেভেন্ট ফিল্ডে তোমাদের 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে কোনো গভর্নমেন্ট হেলথ ইনস্টিটিউশন অথবা হসপিটাল থেকে। দেখো, এখানে বয়সের লিমিটের ক্ষেত্রে বলা হচ্ছে 18 থেকে 40 বছর পর্যন্ত 1 জানুয়ারি 2025 ডেট অনুসারে। আর SC ST OBC এখানে কিন্তু বয়সের ছাড় রয়েছে। অর্থাৎ SC STরা
5 বছরের ছাড় পেয়ে যাবে, অর্থাৎ সর্বোচ্চ 45 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে। আর ওবিসিরা 3 বছরের ছাড় পেয়ে যাবে, অর্থাৎ সর্বোচ্চ 43 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং দেখো রেসিডেন্সিয়াল প্রুফের ক্ষেত্রে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন শুড বি রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ পশ্চিমবঙ্গে তোমাদের স্থায়ী বাসিন্দা হতে হবে, তাহলে তুমি এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো। অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকেই তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। দেখো এখানে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন শুড বি অ্যাড্রেস টু, অর্থাৎ কোন লোকেশনে তোমাদের পাঠাতে হবে। দ্য প্রিন্সিপাল মেদিনীপুর মেডিকেল কলেজ, পশ্চিম মেদিনীপুর, পিও মেদিনীপুর, এই যে লোকেশন রয়েছে নির্দিষ্ট লোকেশনে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করে প্রত্যেকটি ডকুমেন্ট অ্যাটাচ করে ফরওয়ার্ড করতে হবে। এবং কিভাবে তুমি পাঠাবে, দেখো স্পিড পোস্ট অথবা রেজিস্টার পোস্টের মাধ্যমে তোমাদের কিন্তু পাঠাতে হবে, অর্থাৎ পোস্টাল সার্ভিসেই তোমরা জমা করতে পারবে। এবং দেখো এখানে আরও একটি তথ্য, দ্য নেম অফ দ্য পোস্ট শুড বি সুপারস্ক্রিপ্টেড ইন ক্যাপিটাল লেটার, অর্থাৎ ক্যাপিটাল লেটারে কিন্তু তোমাদের অবশ্যই অন দ্য টপ অফ দ্য এনভেলপে তোমাদের মেনশন থাকতে হবে তুমি কোন পোস্টে অ্যাপ্লিকেশন করছো, অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ ডোম, এভাবে কিন্তু পুরোপুরি ক্যাপিটাল লেটার লিখতে হবে। এবং সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ অল রিলেভেন্ট ডকুমেন্ট, অর্থাৎ যা কিছু শিক্ষাগত যোগ্যতা, টেস্টিমোনিয়াল অথবা রিলেভেন্ট ডকুমেন্ট রয়েছে সেগুলো কিন্তু অ্যাটাচ করতে হবে, যেমন কপি অফ ভোটার কার্ড, আধার কার্ড, অ্যাড্রেস প্রুফ, পাস সার্টিফিকেট, অ্যাডমিট, বার্থ সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, এই সমস্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ ডকুমেন্টগুলো ছাড়াও তোমাদের যদি অভিজ্ঞতা থাকে তাহলে সেটাও কিন্তু তোমরা এখানে অ্যাটাচ করে দেবে। দেখো এখানে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন মাস্ট বি অ্যাজ পার প্রেসক্রিপ্টেড ফরম্যাট অনলি, অর্থাৎ যে অ্যাপ্লিকেশন ফরম্যাট রয়েছে, দেখো এখানে একটি অ্যাপ্লিকেশন ফরম্যাট রয়েছে, সেই পিডিএফ আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে। তো এই যে ফরম্যাট রয়েছে এটাই কিন্তু তোমাদের সাবমিট করতে হবে, অন্যান্য অ্যাপ্লিকেশন ফরম্যাট কিন্তু গ্রহণযোগ্য নয়। দেখো এখানে বলা হচ্ছে শর্টলিস্টেড নেম অফ দ্য এলিজিবল ক্যান্ডিডেট অথবা প্যানেল উইল বি পাবলিশ লেটার অন ইন দ্য ওয়েবসাইট, অর্থাৎ দেখো তোমরা যখন অ্যাপ্লিকেশন করবে, অ্যাপ্লিকেশন করার পরে তোমাদের যে শর্টলিস্টেড বা এলিজিবল ক্যান্ডিডেটের যে লিস্ট, তাদের তালিকা কিন্তু প্রকাশিত হবে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তরের ওয়েবসাইটে অথবা মেদিনীপুর mmc.ac.in এই নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু জানতে পারবে। এই নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের রিক্রুটমেন্ট সেকশানে যেতে হবে এবং সেখান থেকে তুমি এই নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটি তথ্যগুলো সময়ে সময়ে জানতে পারবে। এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা চেক করে নেবে। তো এই হচ্ছে সম্পূর্ণ তথ্য, অর্থাৎ এখানে ডোম পোস্টে নিয়োগ করা হচ্ছে। ডিসেকশন হল অ্যাটেন্ডেন্ট অত্যন্ত মূল্যবান পোস্ট রয়েছে, সম্পূর্ণভাবে পার্মানেন্ট সরকারি চাকরি, এবং তোমরা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে। যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো এই ভিডিওর ডেসক্রিপশান বক্স তোমরা চেক করো, সেখান থেকে তোমরা অফিসিয়াল ওয়েবসাইট পেয়ে যাবে এবং এই যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে সেই ফর্মের পিডিএফ আমি সেখানে দিয়ে রেখেছি। তো এই হচ্ছে আজকের একটি গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি রয়েছে, প্রত্যেকেই অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে। আর তবু যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি তোমাদের সঙ্গে সঙ্গে রিপ্লাই দিয়ে দেবো। তাছাড়াও তোমরা প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের শেয়ার করে দেবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য। অর্থাৎ এই চ্যানেল থেকে তোমরা পশ্চিমবঙ্গের এবং কেন্দ্রীয় সরকারের প্রত্যেকটি চাকরি বিজ্ঞপ্তি সময় মতো পেয়ে যাবে। ধন্যবাদ।